আর দোয়া করিও সাবেক ইমানদারদের জন্য, যারা অতীত হয়ে গেছে তাদের জন্য দোয়া করিও। ও ভাইরা আমার, কোন মাহফিল যখন শুরু হয় তো ফয়লা উকিটা এক লগে 5000 মানুষ বইনি, ফয়লা দুইজন একজন, ফয়লা একজন বই নেই তো তার লগে আর একজন দুইজন পঙ্কি হই না। আমার বন্ধুরা খেয়াল রাখবা, নেকির কাজে সর্বপ্রথম যেই ব্যক্তিটা উপস্থিত হয়, এরপরে যদি 1 লক্ষ মানুষ তার পিছনে আসে, সব মিলিয়ে যত সব হইবা প্রত্যেকের আলাদা আলাদা সব দিবা। কিন্তু সর্বপ্রথম যারা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আলাদা একটা সব। এইটা এই যে সূরা মুজাম্মিল থেকে আমরা এটা শিখলাম। এখন অনেকে মনে করো যে এটারে নিয়ে ফিরাকিট লাগাই, বাপ পীর মসল এখন আর কেউ না, ফুয়া ফির নাই, ফুয়াও মরে গেছে কি এখন নাতি ফির, নাতি মরে গেছে এখন পন্থী ফির, কথা হয় না? এরার কত হইল, আমার ভাবে কত কষ্ট করি ফিরাকি মসলক বানাইছে, আর ও ফিরাকি আর একটাই করলি তরি, মাতই না আপনারা মুআজ্জাজ হাজিরিন। তবে এটা জায়েজ নাই, এটা কি নাই? জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম যুগের ইমানদার গুলি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এইভাবে দাঁড়িয়ে গেলেন। রাতে যখন দাঁড়ায় প্রত্যেকে যার যার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা আমানু মা'আক। ও নবীজি, তুমি যে রাতের অন্ধকারে দাঁড়িয়ে যাও মওলার দরবারে, তোমার সেই দাঁড়ানোটা তোমার রবে জানোই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং কি বোঝা গেল যে এদিকে এই গুণে দারুণ নদওয়াত তোমার বিরুদ্ধে কইরা, আর তুমি যে ওখানে দাঁড়াইছো কি খবর কার কাছে আছে? কথা বলেন, কার কাছে? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। ও নবী, তুমি রাতের বেশিরভাগ অথবা অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ দাঁড়াইয়া নামাজ পড়ো, তোমার রবে এটা জানেন। আরো জানেন যে সমস্ত ইমানদার গুলি তাদের বাড়িতে এইভাবে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এখন আসেন যে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করতে আপনারা রাজি তো নাই, সিদ্ধান্ত নিছেন কারা কারা দেখে আদত আছে, আল্লাহর দ্বীনের পক্ষে দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত নিছেন। মাশাআল্লাহ, আপনার মক্কা এটা আপনি সিদ্ধান্ত নিলেও যেটা, না নিলেও ওটা, আল্লাহ পাকে এই দায়িত্ব আপনারে দিছেন। কে দিছেন? আল্লাহ। কথা বলেন, কে দিছেন? আল্লাহ দেওয়া এই দায়িত্ব। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট যদি কার্ড দিয়া সিগনেচার দিয়া কয় যে এই বর্ণি এলাকাত আমার গুণগান, আমার রাষ্ট্রীয় বিধিবিধান জারি করার লাগি আমি অমুকরে দায়িত্ব দিছি, এর মর্যাদা বাড়ে না কমে? বাড়ে। ই বেটায় যখন রাস্তায় আসিব তার মুরার দেখার লোকে বুঝাই দিব সড়ক পান দিছা, ঠিক কিনা? এবং তার লোকে মারতে হইলেও হিসাব আছে। পুলিশে দেখলে যেমন কার্ড দেখবা সিলেট দেওয়া লাগবো, ঠিক কিনা? মাতুন না কেন? ই বেটা প্রেসিডেন্টর ক্যানভেসার, প্রেসিডেন্টর প্রচারক। হ্যাঁ, বুঝা গেল পৃথিবীতে যে ব্যক্তি যত বড় লোকের ক্যানভেসার হয় তার পজিশন তত বাড়ে, ঠিক কিনা? তো আল্লাহ পাকে মুমিনদেরকে, কোন কাফেরদের এইটা দিছেন না, মুমিনদেরকে কাজ দিছেন, পরিচয় পত্র দিছেন যে এরা আমার পথের দাঈ আল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর দেওয়া এই পরিচয় নিতে রাজি আছেন নি আপনারা? কারা রাজি থেকে হাত উঠেন? মাশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার
পৃথিবীতে প্রেসিডেন্টের প্রচারক যদি ভিআইপির মর্যাদা পাই, এই পৃথিবীতে তুমি যদি আল্লাহর দ্বীনের দায়ী হইয়া যাও, তাইলে এই পৃথিবীতেও আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীতে নয়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে ভিআইপির মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যার কারণে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে পরহেজগার এই ব্যক্তি যে সবচেয়ে বেশি পরহেজ করে। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ভিআইপি ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে পরহেজগারি করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে জমিদার আর কে তাবেদার, কে জমিদার কে কৃতদাস, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। যার প্রমাণ দেখেন, আবু জেহেল ছিল সৈয়দ বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, এত সুন্দর মানুষ, এত পাওয়ারফুল মানুষ, বুদ্ধিমান মানুষ, অথচ হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কালো মায়ের সন্তান কৃতদাস। আমার ভাইরা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস হওয়ার পরেও আল্লাহর দ্বীনের দায়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিআইপির মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ। এত বড় ভিআইপি যে রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমাম, আর বেলাল ওই লাগি এই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করা, এটা প্রত্যেকটা মুসলমানদের প্রতি আল্লাহর দেওয়া দায়িত্ব। কার দেওয়া দায়িত্ব? আল্লাহর দেওয়া দায়িত্ব। এখন যদি মামলা আর মোকদ্দমা আর দুনিয়ার কিছু আপনার বই বিক্রির কারণে আমরা এই পরিচয় বাদ দিলাই, বলে না রে বাবা আমি তার নাই, আমি নিরপেক্ষ, তাইলে কি তৈল প্রেসিডেন্টে যারা তার কার্ড দিয়ে পাঠাইছিলাম, এ যদি তার কার্ড এগুলো হইয়া তৈয়া হয় আমি তার নাই, পুলিশে তো দূরের কথা চকিদারে লাগতে ঠিকই না নতই না। আর যদি কার্ড এখান দেখাইয়া কয় এই আমি প্রেসিডেন্টের কার্ড প্রাপ্ত, তাইলে বড় পুলিশ অফিসার আটুট লাত মারিয়া আপনার সেলিউট করিয়া কইবা স্যার ঠিক আছে, ঠিকই না। আমার বন্ধুরা, আমার ভাইরা, তুমি হতে পারো কৃষক, তুমি হতে পারো মজুর, তুমি হতে পারো রাখাল, তুমি হতে পারো ছাত্র অথবা শিক্ষক অথবা চেয়ারম্যান অথবা মেম্বার অথবা মাজুর অথবা অন্ধ অথবা ল্যাংড়া অথবা খানা। এইটা দুনিয়াতে তোমার একটা পরিচয় দেয়, কিন্তু তুমি যদি আল্লাহর দ্বীনের পথের দায়ী হইয়া যাও, তাইলে তোমার মর্যাদা এত বেশি হয়, আল্লাহর ফেরেশতারা যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করে ততবার তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম দেয়। প্রেসিডেন্টের প্রতিনিধিরে পুলিশে দেখলে স্যালিউট দেয়, আল্লাহর দ্বীনের পথের দায়ীগুলি সে কৃষক হতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা তাকে যখন আল্লাহর দ্বীনের দাওয়াতে পায়, ফেরেশতারা তাকে তখন আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়। সুবহানাল্লাহ। সুতরাং ও ভাইরা আমার, আল্লাহর দ্বীনের পথের দাওয়াত আমাদেরকে পারলে করমু ইলা নয়, আমাদেরকে করতেই হবে। আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করাই লাগবে। এই ব্যাপারে যারা যারা একমত শুধু তারা লোক কাছে দেখি, মাশাআল্লাহ অন্তর দিয়ে তুলনা তো সাহাবা আর লাগে না। এক জনপদ অত মানুষের আর যদি এরা সিদ্ধান্ত নেয় যে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ আমার করাই লাগবে, এছাড়া আমার কোনো উপায় নাই, তাইলে এই জনপদ 1 বছরের ভিতরে মদিনা হয়ে যাব। সুবহানাল্লাহ। ও অন্ধগুলি, ফকিরগুলি, মিসকিনগুলি, অদরিদ্র মানুষগুলি, অকৃষকগুলি, অমজুরগুলি, সনদ মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবী হিজরত করার 1.5 বছর আগে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ ছিলেন, একটা অন্ধ আর আরেকজন নিরীহ, এই দুইজন লোকরে আল্লাহর নবী মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। এরা 1.5 বছর কোরআন শুনাইলো, ঘরে ঘরে মদিনার ঘরে ঘরে কোরআন শরীফ পড়িয়ে শুনাইলো। আপনাদের জন্য কোরআনের তাফসীর করা লাগে, আরবিদের জন্য কোরআনের তাফসীর লাগে না।
এরা মানাটা বুঝে। ও ভাইরা আমার, একটা অন্ধ আব্দুল্লাহ ইবনে মাকতুম, একটা অন্ধ আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। এদিকে কুরাইশদের বড় একটা সর্দারের দল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা জাগলো, তিনি এদেরকে বেশি সময় দিচ্ছেন। এদিকে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু তাকান, আমি এইটা শিখতে এসেছি, ওইটা শিখতে এসেছি, বারবার বলতেছেন। আল্লাহ নবী চিন্তা করলেন যে এরা বড় লোক, এদেরকে সময় দেওয়া দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী তিনি মুখ ফিরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তার কাছে একটা অন্ধ আসলো, তিনি এই অন্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বড় লোকের দিকে মুখ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে ও নবী, এই কাফের বড় লোকের চেয়ে এই মুমিন অন্ধ দাঈল আল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার দরিদ্র মানুষগুলি, এই দুনিয়ার মজুরগুলি, শ্রমিকগুলি, এই দুনিয়ার নিরীহ মানুষগুলি, তোমরা যদি পৃথিবীতে তোমাদের ইজ্জত আর হুরমত আর দাম বাড়াতে চাও, আসো আল্লাহর দ্বীনের দায়ী হয়ে যাও। এই অন্ধ লোকটা মদিনায় গিয়ে কোরআনের দাওয়াত দিলেন। 1.5 বছরের ভিতরে মদিনার মেজরিটি পিপল ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। দাওয়াত দিছে এক অন্ধ লোকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক অন্ধ এবং এক সুস্থ লোক, দুইজন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই নিরীহ লোককে আল্লাহর রাসূল পাঠিয়ে দিয়েছিলেন। দুইজন 1.5 বছর যখন কোরআনের দাওয়াতি কাজ করলেন, সমস্ত মদিনার মধ্যে মেজরিটি পিপল আল্লাহর নবীর উপর বিশ্বাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন খুব কাছাই যে এই সমাজও রাসূলুল্লাহ নাই, কিন্তু কোরআন শরীফ আছে নাকি? মাতেন না? এই কোরআন শরীফের প্রচার আর কোরআনের দাওয়াত আর কোরআনের সমাজ গঠন করলে বোঝা গেল রাসূলুল্লাহর নবীর নবুয়তের দাওয়াত দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নবুয়তের দাওয়াত দিলেন আপনি, কত বড় কাম এটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআনের দাওয়াত যখন মদিনায় পৌঁছে গেল, ও তরুণগুলি, যুবকগুলি, আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে কত বেশি প্রভাবশালী হয় শোনো। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বৈঠক করতেন প্রতিটি বাড়িতে বাড়িতে। আর যারাই একবার কোরআন শুনতো, সঙ্গে সঙ্গে তাদের বিবেকের মধ্যে নাড়া জাগত, বিবেকের মধ্যে তাদের বিবেক জেগে উঠত, চিন্তায় পড়ে যেত। প্রথম চিন্তা হলো, এই কথাগুলি কোনো মানুষের কথা হতে পারে না। দ্বিতীয় কথা, মানুষের যেহেতু নয়, তাইলে বোঝা গেল এটা আল্লাহর কথা। 3 নম্বরে, আল্লাহর কথা যদি হয় তাইলে মুহাম্মদ অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কোরআনটা যখন এরা শুনিয়ে প্রথম প্রশ্নই যে না, আমার জানা মতো যত কবিতা শুনলাম, কোন কবির কবিতা এটা হতে পারে না। তো এটা যখন মানলো বিবেকে, 2 নম্বর কথা কি বলে, তাইলে এটা আল্লাহর কথা। অন্য কার কথা? আল্লাহর কথা। 3 নম্বর হলো, আল্লাহর যদি কথা হয় তাইলে আল্লাহ তো নবী ছাড়া তার কথা নাযিল করে না, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী। সুবহানাল্লাহ। ও কোরআন শরীফের তাফসীর করতে অনেক গিয়ে দেখতে পারেন না, তাফসীরুল কোরআন নাম হলে ইতার গাত খাজুইয়া, চৌক মুখে খাজুইয়া, নাচিয়া ভালাইয়া, লঙ্গি খুলিয়া নাচা ধরে মাতই না। আপনারা খুব কাছা হল, কোরআন শরীফের তাফসীর করা মানে কিতা? রাসূলুল্লাহর নবুয়তের প্রচার করা। কথা বুঝছেন? আল্লাহ নবীর নবুয়তের দাওয়াত দেওয়া। সুতরাং যারা আল্লাহর কোরআনের তাফসীর
ঠিক না